হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন বন্ধ, এনসিএল সার্টিফিকেট সংক্রান্ত নতুন নির্দেশিকা। তো গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তো এখানে বলেছে দেখো ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন এবং এনসিএল সংক্রান্ত জরুরি নির্দেশিকা। তো এখানে কি বলা হয়েছে, রিভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ। তো প্রথমে বলা হয়েছে রিভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ। ওবিসি সার্টিফিকেটের পুরনো রিভেরিফিকেশন প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তো তোমাদের রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়েছে। এরপরে দেখো এনসিএল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা। তো তোমাদের এনসিএল সার্টিফিকেট কোথায় লাগবে, তো সেটা এখানে কিন্তু ভালোভাবে বলা রয়েছে। রিভেরিফিকেশনের পরিবর্তে এখন প্রয়োজনের ভিত্তিতে ওবিসি এনসিএল সার্টিফিকেট গ্রহণ করা হবে। তো প্রয়োজনের ভিত্তিতে কিন্তু ওবিসি এনসিএল, ঠিক আছে, অর্থাৎ নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট গ্রহণ করা হবে। তো কি ক্ষেত্রে গ্রহণ করা হবে? রাজ্যের কাজের জন্য, অর্থাৎ রাজ্যের যে সরকারি চাকরি রয়েছে সেই চাকরিগুলোর জন্য তোমাদের স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট নিতে হবে। এবং কেন্দ্রের কাজের জন্য, অর্থাৎ সেন্ট্রাল যে জবগুলো রয়েছে সেই জবগুলো অ্যাপ্লাই করার জন্য তোমাদের সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট নিতে হবে। তো তোমাদের ওবিসির যে রিভেরিফিকেশন প্রক্রিয়া সেটা বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে এনসিএল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা, অর্থাৎ তোমার যে যে ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট প্রয়োজন সেই ক্ষেত্রে তোমরা এনসিএল সার্টিফিকেট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আরো বলা হয়েছে পুরনো সার্টিফিকেটের বৈধতা। কোনো জরুরি প্রয়োজন, অর্থাৎ ভর্তি বা চাকরি ছাড়া সাধারণ সময়ে অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে নতুন করে এনসিএল সার্টিফিকেট নেওয়ার কোনো আবশ্যকতা নেই। অর্থাৎ চাকরি বা ভর্তির ক্ষেত্রে ছাড়া অন্যান্য যে সাধারণ যে ওবিসির প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেটের প্রয়োজন নেই। শুধু এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ কোনো জায়গায় যদি তোমরা ভর্তি হও বা এবং তোমাদের যদি চাকরি ক্ষেত্রে ওবিসি তোমরা দেখাও সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট করাতে হবে। সেটা রাজ্যের ক্ষেত্রে স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট এবং সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট করতে হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আবশ্যক নেই। আপনার কাছে থাকা পূর্বের মূল ওবিসি সার্টিফিকেটই সম্পূর্ণ বৈধ ও বহাল থাকবে। অর্থাৎ পূর্বের যে সার্টিফিকেটটা রয়েছে আপনার, সেই সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের বৈধ ও বহাল থাকবে, ঠিক আছে, বৈধ থাকবে। এরপর দেখো যে বৈধ 66টি ওবিসি সাবকাস্ট বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত তালিকা রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ নীতি ও নির্দেশিকা অনুযায়ী নিচে উল্লিখিত 66টি নির্দিষ্ট সাবকাস্টধারী অন্তর্ভুক্ত নাগরিকদের ওবিসি মর্যাদা ও সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পূর্ণ বৈধ এবং পূর্বের ন্যায় বহাল থাকবে। অর্থাৎ যে 66টি ওবিসি সাবকাস্ট রয়েছে তাদের কিন্তু বৈধ কাস্ট সার্টিফিকেট, তবে তোমাদের সব ক্ষেত্রে ওবিসি এনসিএল সার্টিফিকেট নিতে হবে না। তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট শুধু ভর্তি ও চাকরির ক্ষেত্রে কিন্তু নিতে হবে। সেটা রাজ্যের চাকরির ক্ষেত্রে স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট এবং সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট নিতে হবে। এবং অন্যান্য কাজে তোমাদের এই সার্টিফিকেটে এনসিএল এর প্রয়োজন নেই। নর্মাল তোমাদের যে বৈধ ওবিসি সার্টিফিকেটটা থাকবে সেইটা দেখালেই হবে, ঠিক আছে। শুধু ভর্তি ও চাকরির ক্ষেত্রে তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেটটা, ঠিক আছে, এনসিএল সার্টিফিকেটটা লাগবে। তো তোমাদের বর্তমানে তোমাদের যে রিভেরিফিকেশন হচ্ছিল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেটের প্রক্রিয়া কিন্তু চলছে। তো তোমরা যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং সেখানে ওবিসি সার্টিফিকেট দেখাবে, তো সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই এনসিএল সার্টিফিকেটটা করে নেবে। তো রাজ্যের চাকরির জন্য স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট এবং সেন্ট্রালের জন্য সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট করে নেবে। কারণ এনসিএল ছাড়া কিন্তু তোমাদের ওবিসি মানে তুমি ওবিসির যে রিজার্ভেশন সেটা কিন্তু পাবে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো এরকম কারেন্ট আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।